কাতারে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি আমরা গভীর সংহতি প্রকাশ করছি। বুধবার 10 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইসরায়েলি হামলার একটি ছবি দিয়ে তিনি মন্তব্য করেন। আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান লেখেন, অবিলম্বে সামরিক হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আন্তর্জাতিক নীতিমালা ও আদর্শ লঙ্ঘনের দায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তারেক রহমান আরও লেখেন, অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা, জিম্মিদের মুক্তি এবং মানবতার পক্ষে একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ এখন সময়ের দাবি। এর আগে মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে কাতার। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর তীব্র নিন্দা জানায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রাজনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তিনি আরও বলেন, ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে কাতার কঠোর প্রতিক্রিয়া জানাবে। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য দ্রুতই জানানো হবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।